সুদকুরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদকুরে ধরে নিয়ে এলাকার হদ্দার মাতাব্বর বানায়, ঠিক নি? আমরা যদি কথা কন না আমার এই আব্বা বেটা মাতালারে কথা হেসা জোরে কন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুদের ব্যবসার অভাব নাই, এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতেও ব্যবসা করে। আসেনিও চাচার কাছে যদি কাকা 1 লাখ টাকা হাওলাত দেন, আমার কাছে নাই, তো চাষির কাছে টাকা তার বইনে তার কাছে দিছে চাইলে দিবার লাগে, কথা কয় না? আছে না নাই? আবার এই সুদের ব্যবসা এখন ন্যাশনাল সুদের ব্যবসা। বলে হুজুর কেমন সুদের ব্যবসা? এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে, নাম দিছে এটার এফডিআর, মাসে মাসে তুইলা খায়। আছে না নাই এমন সুদি? ওই বাবা আরেক জাতের সুদ আছে, দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায়। বলে হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? শোনেন বাবা, আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছে তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খাইয়া লাও, আমরা ফুটরা আমরা জিডার তো ভবিষ্যতের একটা কারবার আছে, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলুন, একটা ডিপিএস করো, এটার নাম দিছে ডিপিএস, ইন্টারন্যাশনাল সুদ। আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানি আমার কি তা করে। এবার কোন আপনারা এমন ডিপিএস নামক সুদ আপনার এলাকাত আছে না নাই? জোরে কয় না, কারণ অনেকে নিজে করে রাখছে ডিপিএস, ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম টিয়ে দিয়ে ভবিষ্যৎ গড়বা, এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়বা, ডাক্তারের কাছে দেখবা গুতে একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিক আছে না মহিদিয়া, ঠিক কি না? আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ, ওই আল্লাহ আমি এই জন্য ক্ষমতা চাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয় শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও, আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিমু। ভাবে কালেমা পড়ছি, আমার মুখ যদি বন্ধ থাকে, আমার কলবটা আল্লাহ তাআলার কালেমা পড়তে থাকে, নবীর কালেমা পড়তে থাকে, আমার আল্লাহর একাত্মবাদের সাক্ষী দিতে থাকে। উনি একটা ডাক দিয়া কয় জগতের মানুষের ও দুনিয়ার মানুষের দল, আমি যখন কালিমা তারে পড়তে বললাম, সে আমার এই উত্তর দেওয়ার পরে আমি তার সন্তান আত্মীয় স্বজনদেরকে জিগাইলাম, এ আমার মৃত্যু সাকারাতের বিছানায় শোনেওয়ালা ব্যক্তির সন্তান, তুমি কি বলতে পারো তোমার আব্বা জানের এমন কোন নেক আমল আছে কিনা যেইটার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানকে ঈমানের সাথে মরণ দান করব? ছেলে ডাক নিয়ে কই হুজুর আপনি তো আমার আব্বা
আব্বা জানরে তওবা করাইতে আসছেন। আমার আব্বা জান যখনই অবসর থাকতো, আমার আব্বা জান কালেমা পড়তো, আমার আব্বা জান নবীজির দুরূদ শরীফ আদায় করত, আমার আব্বা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এই জন্য আমি আমার আব্বার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারি, আমার আব্বা যদি মারা যায়, আমার আব্বারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করব। হাই রে আমার বাবা, এ আমার নিজগাঁওয়ের যুবক, এ নিজগাঁওয়ের মুরব্বী বাবা, এই নিজগাঁওয়ের পর্দার অন্তরালের মা বোনেরা, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবেননি এটার গ্যারান্টি তো আপনি দিতেন পারেন না। বলে হুজুর কেমনে দিতাম, আমি তো দুনিয়াতে বালা কামের সাথে যুক্ত আছি না নাই এটা বলতে পারি না। আপনার বিচার দর্জন করা লাগবে না, আপনার বিচার বাগিরের কোনো মানুষ করা লাগবে না। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যখন যাবেন, ওযু বানাইয়া ডান হাতের তালুটা আপনার গালের লগে লাগায়া, বাম পা দুইটা পাওরে মিমের মতো বাঁকা বানাইয়া চিন্তা করবেন আপনি যে এই কাজগুলা করছেন, এই কাজগুলার কারণে আমার আল্লাহ আপনার ঈমানের সাথে মরণ দিবনি। সাকিব বল কি কয়, ওই লোকের বাড়ি থেকে আমি বিদায় হইয়া মসজিদের মধ্যে গেলাম আমি আসরের নামাজ পড়তে, এমন টাইমে খবর হইয়া গেছে ও সাকিব বলকে আপনি যারা তওবা পড়াইতে গেছে উনি তো ইন্তেকাল করছে, ইন্তেকাল করছে। সাকিব বল কি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে সাকিব বল কি আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? উনি বলে অবশ্যই পড়ব। বলে সে না আপনার মুখে মুখে তর্ক করছে। কয় তর্ক করুক আর না করুক, আমার নবী বলছেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটারে যদি সবাই একসাথে মিলে ভালো বইলা সাব্যস্ত করে দেয়, আমার আল্লাহ তারে ভালো বইলা সাব্যস্ত করে। আর আমরার এলাকাত কোনো মানুষ যদি মারা যায়, মাইকে যদি তার নামের পাবলিসিটি করে, মানুষ কয় দেই মানুষের বড় জ্বালান জ্বালাইছে মরছে এটা ভালো হইছে, কয় না? কোন বাজে ব্যক্তিও যদি মারা যায়, তার আপনারা মাফ করে দিয়েন। মাফ করে দিলে মনে রাখবেন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, দয়া করব আপনার প্রতি কি আমার আল্লাহ আপনার প্রতি দয়া করব। সাকিব বল কি কয়, আমি তারে মাফ করে দিলাম। সাকিব বল কি কয়, আমি তার জানাজার নামাজ পড়তে গেলাম, তার সন্তান তার জানাজার নামাজটা পড়াইছে। নামাজটা পড়ানোর পরে আমি সাকিব বল কি মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এশার পর্যন্ত অপেক্ষা কইরা এশারের নামাজটা পড়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া খাবার দাবার খাইয়া আমি তো রাত্রের প্রথম ভাগে ঘুমাইয়া যাইতাম, রাত্রের দ্বিতীয় ভাগের অংশে আমি উঠা যাইতাম, রাত্রের শেষ ভাগে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করতাম। সাকিব বল কি কয়, জগতের মানুষ আমি যখন ওই দিন রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম আমার বাড়ির আশেপাশে কে জানি ঘুরতেছে, ডাইনে বামে ঘুরতেছে। আমি ওনারে জিগাইলাম কে গো আমার বাড়ির বাহিরে? উনি আমার বাহির থেকে ডাক দিয়া কয়, সাকিব বল কি ঘুমাইও না, ঘুমাইও না, ঘুমাইও না, তাড়াতাড়ি উঠো, আমার সঙ্গে একটু মুলাকাত কইরা যাও। সাকিব বল কি বলে, আমি একটু ভয় পাইয়া গেলাম, কিন্তু আমি জানি দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার আল্লাহর কালাম মুখে রাখে, নবীর কালাম মুখে রাখে, এই ব্যক্তিরে কোনোদিন দুনিয়ার জিন ভূতে আসর মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। আইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয়, আলিও আলিও, হে হযরত আলী তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর সময় একটা উট কোরবানি দিয়া ঘুমাইবা। হযরত আলী কয়, নবী আপনার মাইয়ারে বিয়া করছি, নবী গো কোনো জামা কাপড়ও তো দিতে পারি নাই, খানাও ভালো মতো দিতে পারি না, উট কোরবানি করাম কেমনে? আমার নবী কয়, আলী যদি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার কইরা কোনো বান্দা গুনায়, কোনো উম্মত ঘুমায়, তাহলে তার আমলনামার ভিতরে একটা উট কোরবানির সওয়াব লেখা দিব। তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। কিও আপনি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই নন কালা মা গো, কথা কয় না? ফজরের আযান দেয় চারিদিকে, মোবাইলটা ছাদে ঢুকে এরপরে আল্লাহ, এরপরে ঘুমায়, কথা কন না?
এ ঠিক কিনা বাবা? ওই যাবাটা কইন দিয়া বলে ঠিক বলে, এটাই ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এমন অবস্থায় আছে না নাই? নষ্ট হয়ে গেছে গা। ওই ইন্দি একটা আরেকটা রাত তোলাই দেয়, হ্যাঁ রেডি করিস না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গো, হে আমার শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার ভাই বাবারা, মনে রাখো রে বাবারা, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে উট কোরবানি সওয়াব পাইবা এই কামটা করলে। নবী কয় শুধু তাই না, হযরত উসমান বিন নুরাইন রে ডাক দিয়া কয়, উসমান যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবা, প্রত্যেক দিন তুমি উসমান বিন নুরাইন একটা দাসী আজাদ করার, একটা দাসকে আজাদ করাই কইরা দিয়া তারপরে ঘুমাইবা। হযরত উসমান একটা ডাক দিয়া কয়, নবী গো কেমনে গো দাস আমি আজাদ করাম? আমার কাছে তো কোনো দাস নাই, আমার কাছে তো কোনো দাসী নাই। আমার নবী কয়, উসমান কেউ যদি ঘুমানোর সময় মুখে মুখে আলহামদুলিল্লাহ পরে, বিসমিল্লাহির রহমানির রহিম পরে 19 বার, তাইলে আমার আল্লাহ তার দাস আজাদ করার সওয়াব তার আমল নামায় দিয়া দিব। কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 19 জন ফেরেশতার 19 জন হুরগিল মানের মোহরানা আমার আল্লাহ আদায় কইরা দিব। এই আমার ভাই বাবারা, এই জন্য প্রত্যেকদিন তওবা করবা, মা বোনেরা প্রত্যেকদিন তওবা করবা। আল্লাহর ওলি শাকিক বল কি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি গেলাম ওই মৃত্যু ব্যক্তিটা ইন্তেকালের সাথে পাঞ্জা লড়তেছে একজন ব্যক্তি, আমি যাইয়া বললাম, বাবা আপনি আমার মুখে ফুঁকে পড়েন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত শাকিক বল কি বলে, যখন আমি এই কালেমাটা পড়তে বললাম, কিন্তু আমি তাকে দেখলাম উনি কালেমা পড়ে না। আমি বললাম, বাবা কালেমা কেন পড়েন না? উনি কয়, কেন আমি আমার সামরার মুখ দিয়া কালেমা পড়তাম, আমি তো আমার জীবনের পুরাটা সময় কালেমা পড়া পড়া কাটাইছি। বলে কেন কালেমা পড়ছেন? বলে আমার নবী বলছে, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা। যেই ব্যক্তি তার মুখ দিয়া কালেমা তৈয়বা পড়বে, এই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য আমি আমার দুনিয়াতে কালেমাটারে আমার গলার হার বানাইয়া ফেলাইছি।